ও সোনার ভাইয়েরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাবারা, মা বোনেরা, দুনিয়ার লোভ আর লালসা, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা তাদেরও ছিল, আমাদেরও আছে। একটা বার ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। বাদশা ইব্রাহিম বিন আদহাম ছাদের উপরে কারো যখন হাঁটার আওয়াজ পেল না, গুটি গুটি পায়ে বিবির কাছে এসে বললেন, বিবি গো, আমি ছাদের মাথায় কারো হাঁটার আওয়াজকে খুঁজে পেলাম না গো। বাদশা ইব্রাহিম বিন আদহাম বিবির কাছে গিয়ে কথা বার্তা বলে ওযু করে এসে আবার বিছানায় শুয়ে পড়লেন। আবার কিছু সময় বাদে আবার তিনি ছাদের মাথায় হাঁটার আওয়াজ শুনতে পায়। আবার চলে গেল, আবার কাউকে খুঁজে পেল না গো। বাদশা ইব্রাহিম বিন আদহাম ওখান থেকে ঘরের ভিতরে চলে এলো। পরের দিন সকালবেলা বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি তার রাজদরবারে যাবেন। এমন সময় লক্ষ্য করে দেখতে পায় একজন পাগল, একজন ফকির মানুষ, তিনি বাদশার রাজদরবারের ভিতরে 40,000 সেনা পাহারা দেওয়ার ভেতর দিয়ে বাদশা ইব্রাহিম বিন আদহামের রাজদরবারে ওই পাগল ফকির ব্যক্তিটা ঢুকে গেল। তার ফকির ব্যক্তিটা গিয়ে বাদশার রাজদরবারে বসে পড়ল। বাদশা ইব্রাহিম বিন আদহাম গুটি 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 পায়ে রাজদরবারে চলে এলো। বাদশা ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দা, তুমি কে? তোমার পরিচয়টা একটু বলো না গো। এই জবাব দিয়ে বললে, আমি একটা পদযাত্রী ব্যক্তি, তুমি এখানে কেন? পদযাত্রী ব্যক্তিটা জবাব দিয়ে বললেন, ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, আমি একটু এই জায়গাতে বসে আমার শরীরের আরাম নিয়ে বেরিয়ে যাব। বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, তুমি কি যাবো না? এটা বাবার দরবার, এটা বাবার পেরাশা। বাদশা ইব্রাহিমের কথাখানা শুনে আগাম ব্যক্তিটা জবাব দিয়ে বললেন, ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, এটা যদি আপনার হয়, আপনি যেদিন মারা যাবেন আপনার সঙ্গে ওয়ালা সাইয়্যিদিনা আম্মা বা'দ, মুআজ্জাজ যাররাহা সম্মানিত আজকের মাহফিল নির্ধারিত নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে উপবিষ্ট দিনদার পরদার নেককার আল্লাহ ওয়ালা ভাই বাবাজিরা, পর্দার ওপর আড়ালে অবস্থিত ধার্মিক স্নেহময় মমতাময় মা ও বোনেরা, যে মহান আল্লাহকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আজকের দিনে চায়ের দোকানে, হাটে বাজারে, এখানে ওখানে না ঘুরিয়ে না বাবুদের যেতে অসুবিধা না হয়, সেই আল্লাহ পাকের একটু সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওয়াজকে আমি করবার, আমি একা শুনবো না, ব্যাপারটা আমি বুঝতে পারছি। আপনাদের কোনো সাড়া শব্দ আমি পাচ্ছি, আপনাদের চেয়ে আমি অনেক ক্লান্ত। এমনি এমনি মুন্সি সাহেবের গায়ে এমনি কালি, কিরকম জানেন? এক্ষুনি একটু আগে কেউ একজন আপনাদের এলাকা থেকে আমাকে হাঁকা মেরেছে, তার কারণ কি জানেন? দোষ আমার, দোস্তান হাঁকাটা আমাকে দেওয়ার কারণ হলো গাড়ির স্পিড ছিল বেশি। আমার টাইম এখানে 9:30,
আমি বাঁকুড়া থেকে যখন ম্যাপ মেরেছি আমার টাইম দেখতে পাচ্ছি 10:03 এখানে ঢুকছি, তাহলে সেই টাইমটা আমাকে রাস্তায় ট্রেনে আমাকে মেকআপ করতে হয়েছে 10:36 এখানে 9:36 এ পৌঁছেছি। কিন্তু কেন যে দৌড়াই সেটা কেউ বলতে পারে না। ওটা একটা মানুষ গাল দিয়ে যার হাজারটা মানুষ আমার অপেক্ষায় বসে থাকবে। তো মহান আল্লাহ শুকরিয়া যে আল্লাহ সুস্থ হালাতে এমন একটা জায়গাতে আসার তৌফিক দিয়েছেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার যতটুকু টাইম আলোচনা করব খুব ধ্যান দিয়ে আলোচনাটা একটু শুনবেন। যদি না কিছু নিয়ে বাড়ি যান তাহলে আপনার জন্য এখানে বসে সময় নষ্ট করাটা বৃথা, আর আমার কষ্ট করে ছুটে আসাটাও আমার জন্য বৃথা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বান্দা বান্দীকে লক্ষ্য করে বললেন, আমার বান্দারা তোদের মরণ হবে, তবে কবে হবে, কখন হবে, কোন সময়ে হবে, কোন দিনে হবে, কি মাসে হবে, আর কোন সালে হবে, রাস্তায় হবে না, বাড়িতে হবে না, কোন বাড়িতে হবে, এটা আল্লাহ আমাদের কাউকে বলে দেন। আমরা কেউ কি জানি যে আমরা কে কোথায় মরব? কেউ জানি না। কিন্তু বান্দার নির্ধারিত টাইম কেউ এগিয়ে যেতে পারবে না। বান্দার যে নির্ধারিত টাইম আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে, সেই নির্ধারিত টাইম বান্দা কখনো এগিয়ে যেতে পারবে না। বান্দার যখন যে টাইমে তার মৃত্যু লেখা আছে, তাকে সেই টাইমে মৃত্যু হবে, কি হালাতে হবে আর না হবে সেটা আল্লাহর ব্যাপার। আল্লাহ যে কোনো না যে কোনো একটা ওসিলা দিয়ে বান্দাকে তুলে নেন আল্লাহর টাইমে। কেউ এক সেকেন্ড আগে মরে না, আর কেউ এক সেকেন্ড পরেও মরে না। মরণ নির্ধারিত টাইম। সেই মহান আল্লাহ বান্দা বান্দীকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে বান্দা বান্দীকে বললেন, আমার বান্দা বান্দীরা এই দুনিয়ার জমিনটা হলো আমি আল্লাহ আমার, এই আসমানের মালিক হলাম আমি আল্লাহ। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এর ভেতর দিয়ে বললেন, বান্দা দুনিয়াতে তুমি সময় পেলে পরে তুমি ফ্রি ফায়ার খেলতে পারো, অসুবিধা নাই। তুমি সুযোগ পেলে পরের জমির আল ছেটে নিজেকে বেশি জমি করতে পারো, এতেও কোনো অসুবিধা নাই। তুমি সুযোগ পেলে নামাজ কালাম ছেড়ে বেনামাজি হতে পারো, এতেও কোনো অসুবিধা আমি আল্লাহ করব না। বান্দা আমি তোদেরকে বড় আশা করে, বড় মহব্বত করে, ভালোবেসে তোমাদেরকে তৈরি করলাম। তবে বান্দার দাবি আর শর্ত একটাই, আমার আসমান আর জমিনটা ছেড়ে দিয়ে বাইরে গিয়ে যা ইচ্ছা তাই কর, কিচ্ছু বলবো না। আল্লাহর বলাটা কি ভুল? সন্তান যখন অন্যায় করে পিতামাতা সন্তানকে ঘাট ধরে ঘর থেকে বার করে দেয়। আমরা অন্যায় করি, আল্লাহ আমাদের কোন ঘর থেকে আল্লাহর আসমান আর জমিন থেকে বার করে দেয় না। কেউ আমাদের লাঠি ঘাটা মারেও না। আল্লাহ আমাদেরকে দয়া করে রহমত করে এরকম একটা জায়গা দিয়ে রেখেছেন, এটাই হলো মহান আল্লাহর সবচেয়ে বড় অনুদান। আমরা পাওয়ার পরেও না, তাও বলি কি আশা, কি আশা, কি দেশে আমার। কেউ কেউ ভাবছে এখন যদি সভা সমাপ্তি যায় সকালবেলা হয়তো কাজে যেতে পারবো না, সবার সময় লাভ শুয়ে পড়ি। আমি তাদেরকে বলবো সভা তোমার শুনতে হবে না, তুমি যে কাল কাজে যাবা এই গ্যারান্টি তোমার কে দিয়ে গেছে? ভাই যার যত আছে চিন্তা তার তত বেশি আছে, যার যত কম আছে চিন্তা তার তত কম আছে। আল্লাহর জান্নাতে যাওয়া গরীব মানুষদের জন্য অতি সহজ,
ধনী ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে যাওয়া বড় কঠিন। যেমন একটা আলোচনা হয়তো শুনে থাকতে পারেন, আমাকে আজ আবারও বলতে বললেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম নাম শুনেছেন? বাদশা ইব্রাহিম বিন আদহাম এমন একটা ব্যক্তি, তানার রাজদরবার পাহারা দিতে 40,000 সেনা ব্যবহার হতো। তাহলে লোকটা যাতাই লোক বলে মনে হয়? যাতাই নয়। সেই বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি একদিন ঘরের ভিতরে বিবি বাচ্চা নিয়ে শুয়ে আছেন। হঠাৎ করে ছাদের উপরে একটা ব্যক্তির হাঁটার আওয়াজ শুনতে পায়। বাদশা ইব্রাহিম বিন আদহাম হাঁটনির আওয়াজ পেয়ে বিবিকে বললেন, কে গো আমার ছাদের মাথায়? বাদশা ইব্রাহিম বিন আদহাম ওখান থেকে সিঁড়ি খুলে উপরে উঠে কে আছেন ছাদের উপরে তাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখলেন ছাদের উপরে কেউ নাই। বাদশা ইব্রাহিম বিন আদহাম নিজেকে একটু নিস্তর করে ফেললেন। কেউ নেই, অথচ ছাদের উপরে হাঁটনির আওয়াজ কেন পাওয়া যায়? ও সোনামাইরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাবারা, মা বোনেরা, দুনিয়ার লোভার লালসা, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা তাদেরও ছিল, আমাদেরও আছে। একটা বার ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো। বাদশা ইব্রাহিম বিন আদহাম ছাদের উপরে কারো যখন হাঁটনির আওয়াজ পেল না, গুটি গুটি পায়ে বিবির কাছে এসে বললেন, বিবি গো, আমি ছাদের মাথায় কার হাঁটনির আওয়াজকে খুঁজে পেলাম না গো। বাদশা ইব্রাহিম বিন আদহাম বিবির কাছে গিয়ে কথা বারবার বলে ওযু করে এসে আবার বিছানায় শুয়ে পড়লেন। আবার কিছু সময় বাদে আবার তিনি ছাদের মাথায় হাঁটনির আওয়াজ শুনতে পায়। আবার চলে গেল, আবার কাউকে খুঁজে পেল না গো। বাদশা ইব্রাহিম বিন আদহাম ওখান থেকে ঘরের ভিতরে চলে এলো। পরের দিন সকালবেলা বাদশা ইব্রাহিম বিন আদহাম তিনি তার রাজদরবারে যাবেন। এমন সময় লক্ষ্য করে দেখতে পায় একজন পাগল, একজন ফকির মানুষ, তিনি বাদশার রাজদরবারের ভিতরে 40,000 সেনা পাহারা দেওয়ার ভেতর দিয়ে বাদশা ইব্রাহিম বিন আদহামের রাজদরবারে ওই পাগল, ওই ফকির ব্যক্তিটা ঢুকে গেল। পাগল ফকির ব্যক্তিটা গিয়ে বাদশার রাজদরবারে বসে পড়ল। বাদশা ইব্রাহিম বিন আদহাম গুটি 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 পায়ে রাজদরবারে চলে এলো। বাদশা ইব্রাহিম বিন আদহাম জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দা, তুমি কে? তোমার পরিচয়টা একটু বলো গো। এই জবাব দিয়ে বললে, আমি একটা পদযাত্রী ব্যক্তি, তুমি এখানে কেন? পদযাত্রী ব্যক্তিটা জবাব দিয়ে বললেন, ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, আমি একটু এই জায়গাতে বসে আমার শরীরের আরাম নিয়ে বেরিয়ে যাব। বাদশা ইব্রাহিম বিন আদহাম বললেন, তুমি কি জানো না এটা বাবার দরবার, এটা বাবার পেরাশা? বাদশা ইব্রাহিমের কথাটা শুনে আগাম ব্যক্তিটা জবাব দিয়ে বললেন, ও বাদশা ইব্রাহিম বিন আদহাম, এটা যদি আপনার হয়, আপনি যেদিন মারা যাবেন আপনার সঙ্গে এই রাজদরবারটা কি নিয়ে চলে যাবে? বাদশা ইব্রাহিম বিন আদহাম যেই বললেন এটা আমার, আগন্তুক ব্যক্তি যিনি রাস্তা দিয়ে এসে ফকির মানুষ, যিনি ওনার রাজদরবারে গেলেন, উনি বললেন, বাদশা, যদি এটা আপনার হয়, আপনি যেদিন মারা যাবেন সেদিনকে আপনি রাজদরবারটাকে সঙ্গে করে নিয়ে যাবেন। বাদশা ইব্রাহিম বিন আদহাম জবাব দিয়ে বললেন, ফকির বাবা,
আমি রাজ দরবার সঙ্গে করে নিয়ে কোথায় চলে যাব আমার দরবার রাজ দরবারের জায়গাতে থাকবে আমার পরে আবার ছেড়ে রাজ দরবারে রাজকেরা সাজে বসবে বাদশাহ ইব্রাহিম বিন আদহা পাল্টা জবাব দিয়ে ফকিরটা পাল্টা জবাব দিয়ে বললেন ও বাদশাহ ইব্রাহিম বিন আদহা তাহলে তো এটা আপনার নয় এটা হলো পান্তশালা যার যখন সময় হবে সে তখন এসে বসবে বাদশাহ ইব্রাহিম বিন আদহা বড় রাগান্বিত হয়ে গেল আল্লাহর বান্দা সংগ্রহ করে নিল খানা নিয়ে গুটি গুটি পায়ে ওই বাদশা ওই ফকির ব্যক্তির পিছন ধাওয়া করতে লাগলেন পিছনে বাদশা অনেক সেনা বাহিনীরা গেলেন না আল্লাহর বান্দা কে যায় আর এরা সবাই উটের পিঠে উঠে ধরতে যায় কিন্তু আল্লাহর বান্দাকে ধরতে পারে না জোরে জোরে আল্লাহ যারে দেখে দুনিয়ার কেউ দেখে শেষ করতে পারবে আল্লাহ যারে রহমত আর দয়া করবে দুনিয়ার মানুষের অর্থ সম্পদ তার কাছে কিছু কাজে আসবে কিচ্ছু আসবে না সেই হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী জাকারিয়া নবী 25 থেকে 30 বছরের যুবকেরা তাড়া করছে ইসলামের দাওয়াত দিতে যেতে আর 25 থেকে 30 বছরের ফুটন্ত যুবক ছেলেরা জাকারিয়া নবীর বয়স তখন 70 থেকে 75 হুজুর ইসলামের দাওয়াত দিতে যেই যায় আর ওই যুবক ছেলেরা একটা টিম করে হুজুরকে তাড়া করতে লাগে হুজুর প্রতিদিন দৌড়ায় প্রতিদিন ওই যুবক ছেলেদের তাড়া খেয়ে দৌড়াতে লাগে একদিন হুজুর অনেকটা রাস্তা দৌড়েছে যুবক ছেলেরা কখনো হুজুরকে ধরতে পারেনি তা হুজুর বড় ক্লান্ত ভাব নিয়ে একটা গাছের কাছে গিয়ে বললেন গাছটা একটু ফাঁকা হয়ে যা আমি তোর ভিতরে একটু আশ্রয় নেই একজন নবী হয়ে কথার মারায় একটুখানি গল আল্লাহর কাছে সাহায্য না চেয়েছেন কার কাছে গাছের কাছে গাছ ফাঁকা হয়ে গেল নবীদের কথা পশু পাখিরা গাছপালা সবাই শুনতো গাছ ফাঁকা হয়ে গেল হুজুর ঢুকে গেলেন ইবলিস শয়তান হুজুরকে সেই যুবক ছেলেদেরকে চিনিয়ে দিয়ে দিলেন বর্ণনাকারী বললেন গাছের মাথা কেটে দেওয়া হলো পরবর্তীতে করাত উপর দিয়ে সোজাভাবে চালানো হচ্ছে হুজুরের মাথার কাছাকাছি যখন এসে গেছে হুজুর তখন বললেন আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ বললেন হে জাকারিয়া ওই কথাটা যদি আগে বলতিস তাহলে আর গাছের কাছে সাহায্য চাইতে হতো না আমি আল্লাহই তোকে সাহায্য করতাম একবার জোরে জোরে আর আমরা বিপদে পড়ি মুসিবতে পড়ি বান্দার কাছে সাহায্য চাইতে যাই আরে ও তো আরেকজনের ভিখারি আপনি আমার কাছে চাইতে আসবেন আমি একজনের কাছে ভিখারি আমার কাছে চেয়ে লাভ নাই চাইতে হবে কার কাছে